আপনার শখের খামারে ছোট্ট একটি ভুল চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। দেখুন, এই খামারে ৩ দিন আগে ২৮০ পিস বাচ্চা দেওয়া হয়েছিল। অথচ এই বাচ্চাগুলোকে দেখুন, একটি মাত্র বিড়াল প্রায় ২৪০টি বাচ্চাকে এইভাবে মেরে ফেলেছে। বাচ্চাগুলোকে কিন্তু বিড়াল খেতে পারেনি, কিন্তু এইভাবে আহত করে এক কথায় মেরে ফেলেছে আর কি। আর বিড়াল কি পরিমাণ আক্রমণ চালাতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারছেন আর কি। দেখুন কি একটা অবস্থা, মানে প্রচণ্ড মর্মান্তিক একটি অবস্থা। খামারিকে আসলে কি সান্ত্বনা দিব, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এগুলো মেনে নেওয়াটা খুবই কঠিন। দেখুন বাচ্চাগুলোকে খুব অল্প সময়ের মধ্যেই এই কাজটা করেছে, এবং একটি মাত্র বিড়াল। এবং ঘরে যখন খামারে প্রবেশ করে তখন সে প্রথম বিড়ালটিকে দেখতে পায়, এবং যখনই এই বোর্ডারের কাছে আসে, বাচ্চাগুলো বোর্ডিংয়েই ছিল, তখন দেখতে পায় যে তার অনেক স্বপ্নের খামারের বাচ্চাগুলোর এই করুণ দশা। আসলে মানে এগুলো মেনে নেওয়াটা খুবই কঠিন। অনেক ফাঁকা এই জায়গা। এই যে দেখুন, নেটে কত ফাঁকা, ছাদের উপরে খামার। বিড়াল তো খুব এই বেড়ার নেটের নিচের দিকে যদি এইভাবে এবং বিভিন্ন জায়গাতেই এইরকম যদি ফাঁকা থাকে, বিড়াল তো ছেঁড়া একটা থাকে, শুষ্কে জাত, তাহলে এখানে পরে অনেক আসলে ফাঁকা, এটা আরো বড় আপনাদের প্রাণী মানে এই খামারির খামখেয়ালিপনা ছাড়া তো আর কিছুই বলা যায় না। কিভাবে এরকম একটা ফাঁকা রেখে তারা ছাদের উপরে মুরগি পালছে বা যেখানেই হোক, এই ফাঁকা জায়গা দিয়ে তো অনেক বড় প্রাণীও ঢুকতে পারবে। আর ছাদে ওঠার যে সিস্টেম দেখলাম, সেখানে কুকুরও খুব সহজে উঠতে পারবে আর কি, পরিবেশটা এরকম। হ্যাঁ, এটা আসলে আদর্শ খামার বলা চলে না, কারণ আপনাদের খামারে লাভবান যদি হতে চান, সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটি আদর্শ খামার স্থাপন করতে হবে।